अहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद व अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मा कान मुहम्मदुन अबा अहदिम मिन रिजालिकुम वलाकिन रसूलुल्लाहि व खातामान नबिय्यीन। सम्मानित दर्शकबृंद, আজকে আমি আপনাদের সম্মুখে গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা কাফির কেন তা সম্পর্কে কিছু আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় দর্শকবৃন্দ, গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা কাফির হওয়ার প্রথম নম্বর কারণ হইল এরা পরিষ্কার কুরআনে কারীমের আয়াতকে অস্বীকারী। আল্লাহ পাক সূরা আহজাবের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কারো কোনো শাবালকের পিতা নন, বরং তিনি আল্লাহর রসূল এবং সর্বশেষ নবী। অর্থাৎ তার মাধ্যমে নবুয়ত এবং রিসালতের ধারাবাহিকতা আল্লাহ পাক খতম করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। তারপরে আর কোন নবী এবং রাসূল আগমন হবে না। গোলাম আহমদ কাদিয়ানী কোরআনে কারীমের আয়াতকে অস্বীকার করার কারণে একটি আয়াত নয়, আর অনেক আয়াত রয়েছে, সেই আয়াতগুলাকে অস্বীকার করার কারণে সে কাফির। দ্বিতীয়, রাসূলের প্রায় 200 হাদিসকে অস্বীকার করার কারণে কাফির। যেমন আবু দাউদ শরীফের 3710 নম্বর হাদিস, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنه سيكون من أمتي كذابون ثلاثون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অচিরেই আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী নবুয়তের দাবিদারের আবির্ভাব হবে। এরা প্রত্যেকেই নবী বলে দাবি করবে, অথচ আমি সর্বশেষ নবী। আমার দ্বারাই নবুয়ত এবং রিসালতের মোহর চূড়ান্ত সমাপ্ত করা হয়েছে, সেই সিলসিলাকে লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী নেই। এভাবে রসুলের প্রায় 200 হাদিসকে অস্বীকার করার কারণে সে কাফির। তৃতীয় নম্বর কারণ হইল সিদ্দিক আকবর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনদশায় 2 জন নবুয়তের দাবি করেছিল, মুসাইলামাতুল কাযযাব ইয়ামামা এবং আসাদ আনাসি ইয়ামন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চিঠি লিখেছিলেন, মি মুহাম্মদ রাসূলুল্লাহ মুসাইলামাতুল কাযযাব চিঠি লিখেছিলেন এবং তাদের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নিয়েছিলেন। এমত অবস্থায় যখন আসাদ আনাসিকে ফাইরুজ দাইলমি শহীদ করে হত্যা করলেন, তখন আল্লাহ রসুল তাকে সুসংবাদ দিয়েছিলেন ফাইরুজ দাইলমিকে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হওয়ার পরে সর্বপ্রথম সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে মুসাইলামাতুল কাযযাবের সাথে জিহাদ পরিচালনা করেছিলেন এবং ইয়ামামার মধ্যে তুমুল যুদ্ধ, ইকরামা ইবনে আবু জেহেল, এরপরে আবার খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু নেতৃত্বে তুমুল যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের মধ্যে পুরা 1200 মুসলমান শাহাদত বরণ করেছিলেন, এমনকি 700 হাফিজে কোরআন শহীদ হয়েছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু জমানাত মুসলমানকে ঐক্যবদ্ধভাবে মুসাইলামাতুল কাযযাব যে সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম অনুযায়ী তার ধর্ম ছিল, এমনকি তার আযানের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ বলা, আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলা হইতো, তবুও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সেই বন্ড প্রতারক দাজ্জাল কাযযাবকে হত্যা করার জন্য খালিদ ইকরামা ইবনে আবু জেহেল অতঃপর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু নেতৃত্বে যুদ্ধের মাধ্যমে একে জাহান্নামে নিক্ষেপ করলেন। 700 জন হাফিজে কোরআন এবং 1200 মুসলমান শহীদ হয়েছিলেন।
সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জমানা থেকে উম্মতে মুহাম্মদী ঐক্যবদ্ধ যে রসুলের পরে রসুলের নবুয়তের যে ব্যাপারটা এটা খতম শেষ, আর রসুলের পরে কোনো রসুল আগমন করবেন না। এজন্য মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তার শরুফিকুল আকবরে 651 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, দাওয়ান নবুয়তি বাদ নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরুন বিল ইজমা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি কেউ নবুয়তের দাবি করে সর্বসম্মতিক্রমে সে কাফির। সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু জমানা ইজমা থেকে নিয়ে 1300 বৎসর পর্যন্ত মুসলমানগণ ঐক্যবদ্ধ, রসুলের পরে আর নবুয়ত এবং রিসালতে যে মাসলাটা এটা খতম হয়ে গেছে, সেই সিলসিলাটা খতম হয়ে গেছে, আর কোন নবী আর রসুল আসবেন না। কিন্তু আশ্চর্যের বিষয়, আমরা ভারত উপমহাদেশের পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গোলাম আহমদ কাদিয়ানির একটা নরাদম, একটা জাহান্নামের কীট, সে নবুয়তের দাবি করে বসলো। সেই সময় একটা প্রেক্ষাপট ছিল, নবী হওয়ার একটা প্রেক্ষাপটও ছিল। সে প্রেক্ষাপটের ভিত্তিতে সে নবী হওয়ার দাবি করলো এবং স্বাভাবিকভাবে নয়, সে ধাপে ধাপে নবুয়তের দাবি করে বসলো। সে প্রেক্ষাপট হইল, তখন উপমহাদেশ ইংরেজদের দখলে ছিল এবং শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দখলবী রহমতুল্লাহ আলাইহির ঐতিহাসিক বিপ্লবী ফতোয়া দিয়েছিলেন যে কোরআন এবং হাদিসের মাধ্যমে ইংরেজ এরা জবরদখলকারী, ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা মুসলমানদের জন্য ফরজ, এবং জিহাদ 1 ইঞ্চি মাটিও উপমহাদেশে যখন ইংরেজদের দখলে থাকবে ততক্ষণ মুসলমানরা বেঁচে থাকা হারাম, জিহাদ করা ফরজ। সেই ভিত্তিতে সকল মুসলমান জিহাদের ময়দান ঝাঁপিয়ে পড়ল। তখন ইংরেজরা চিন্তা করলো এখন একজন নবীর প্রয়োজন, কারণ যদি কোনো আলিমে ফতোয়া দেয় তাহলে আলিমের ফতোয়া এখানে চলবে না উম্মত মুহাম্মদের কাছে, আর এখন নবী যদি আসেন আর নবী ফতোয়া দেন তাহলে আগের নবীগণ বলেছেন জিহাদ করা ফরজ, আর পরের নবী আসে বলবেন জিহাদ করা জায়েজ নয়, তাহলে এই দিন ফতোয়াটা রহিত করা একজন নবীর প্রয়োজন। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন আল জিহাদু মাযিন মুজবাসুন আল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। সেই জিহাদের বিধানকে রহিত করার জন্য কোনো আলিম হলে চলবে না, একজন নবীর প্রয়োজন। তখন তারা এই পাঞ্জাবের গোলাম আহমদ কাদিয়ানিকে ম্যানেজ করল। সে তার কিছু ভক্ত অনুসারীদেরকে 1880 সালের ঘটনা, তার জন্ম হইল 1840 সালে, 1880 সালে সে ধারাবাহিকভাবে একবার দাবি করে বসলো আমি জমানার মুজাদ্দিদ। বহুত অনুসারী হল তার পেয়ে গেল। যখন ধরো তার ভক্তদের অভাব নাই, আরো ধাপ এগিয়ে 1891 সালে সেই ইমাম মাহাদি দাবি করে বসলো। দেখা যায় না তার ভক্তের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, তারা মেনে নিচ্ছে। আরো ধাপ এগিয়েছে, সে মসিহ মাউদ দাবি করে বসলো। দেখা যায় না ভক্তের মধ্যে কোনো পরিবর্তন নাই, এরা মানছে। তখন 1900 ইংরেজি বা 1901 ইংরেজি সে সরাসরি নবী দাবি করে বসেছিল। সে ইংরেজের প্রোটেকশনে, ইংরেজের চাহিদাটা বাস্তবায়িত করার জন্য সে নবী দাবি করে বসলো এবং ইংরেজরা তাকে সরাসরি সহযোগিতা আরম্ভ করলো। এই যে একটা বন্ড প্রতারক, এই বন্ড প্রতারক সম্পর্কে আবার রসুল 1300 বৎসর পূর্বে, আজ থেকে 1400 বৎসর পূর্বে বলেছেন কাদ্দাবুনা সালাসুনা, 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব হবে। রসুলের জমানাত মুসাইলামাতুল কাদ্দাব, আসাদ আনাসি, এর পরে হইল কি তুলাইহা, এর সাজা, এরা দাবি করেছিল এবং জমানার পরিবর্তনে বিভিন্ন সময়ে বিভিন্ন জন দাবি করেছিল। এর মধ্যে 1300 বৎসর পরে 1901 ইংরেজিতে এসে গোলাম আহমদ কাদিয়ানি সেই বাটফারা বন্ডদের তালিকার মধ্যে, মিথ্যা নবুয়তের দাবিদারদের তালিকার মতো অন্তর্ভুক্ত হইল। এবার প্রশ্ন হইল, সে নবুয়তের দাবি করেছে, তার প্রমাণ কি?
তার প্রমাণ কি? তার যথেষ্ট পরিমাণ প্রমাণ আমাদের কাছে আছে। যেমন তার বড় ছেলে অর্থাৎ প্রথম খলিফা, কাদিয়ানের প্রথম খলিফা বশির উদ্দিন মাহমুদ তার আনোয়ারে খেলাফত নামক গ্রন্থের মধ্যে লিখছে, अगर मेरी गर्दन के दोनों तरफ तलवार भी रख दी जाए और मुझे कहा जाए कि तुम ये कहो कि खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद कोई नबी नहीं आएगा, तो मैं उससे ज़रूर कहूँगा तू झूठा है, कद्दाब है, आपके बाद नहीं नबी आ सकते हैं, ज़रूर आ सकते हैं। যদি আমার গর্দানে উভয় পাশে তলোয়ার রাখা হয় এবং বলা হয় তুমি বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো নবী আসবেন না, তখন আমি বলবো তুমি মিথ্যাবাদী, অবশ্য মুহাম্মদ রাসূলুল্লাহর পরে নবী আসবে, অবশ্যই নবী আসবে। এটা বাংলাদেশের বক্সবাজারতে গিয়া যে সাবানো হয়েছে এটা 3 নম্বর খণ্ডে 127 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে মির্জা বশির উদ্দিন মাহমুদের রচনা সমগ্র এইগুলা যে সমগ্র রচনা সমগ্র বক্সবাজার থেকে যেটা বাহির হয়েছে এটা 3 নম্বর খণ্ডে 127 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। আমার বাংলাদেশের আল হক যে পত্রিকা, তাদের কাদিয়ানীদের পত্রিকা 10 এপ্রিল 1908 ইংরেজির মধ্যে সেখানে একটা কপি আছে, मैं कोई नया नबी नहीं मुझसे पहले सिकरो नबी आ चुके हैं। সে তার উম্মতদেরকে সম্বোধন করে বলেছিল, আমি তো কোনো নতুন নবী নয়, আমার পূর্বে শত রাসূলগণ আগমন করেছেন। মির্জা কাদিয়ানী তার নিজ হাতে লিখিত এক গলতি কি ইজালা, যা বাংলাতে একটি ভুলের সংশোধন, এই বই 8 নম্বর পৃষ্ঠার মধ্যে আসি। সে লেখছে, আমি যখন আজ খুদার নিকট হতে প্রায় 150টি ভবিষ্যৎবাণী লাভ করে সচক্ষে পূর্ণ হতে দেখেছি, তখন আমার নবী ও রাসূল হওয়া আমি কি রূপে অস্বীকার করতে পারি? স্বয়ং খুদা আমাকে নবী রাসূল আখ্যা দিয়েছেন, তখন আমি কি রূপে এটাকে প্রত্যাখ্যান করি, তাকে ছেড়ে অন্যকে ভয় করি? সে কিতাবের মধ্যে লেখা আছে 150টি ভবিষ্যৎবাণী আল্লাহ তাকে দিয়েছেন এবং সচক্ষে দেখেছেন, এজন্য সে রাসূল এবং রাসূল নবীকে অস্বীকার করতে পারে না। প্রিয় দর্শকবৃন্দ, এই কাদিয়ানীদের দাফিউল বালা একটা গ্রন্থ আছে। সেই গ্রন্থের মধ্যে আছে প্রকৃত সত্য খুদা যিনি কাদিয়ানে তার রসুল পাঠিয়েছেন, প্রকৃত সত্য খুদা যিনি কাদিয়ানে তার রসুল পাঠিয়েছেন। এত কিছু প্রমাণ থাকার পরেও কি সে তার নবী হওয়ার মধ্যে, নবীর দাবির মধ্যে আর কোনো সন্দেহ থাকতে পারে? তার লেখা আল বাইয়িন নামক গ্রন্থের লেখেন, খুদা হচ্ছে সেই খুদা যিনি নিজের রসুলকে অর্থাৎ অদমকে সত্য ধর্ম আর উত্তম চরিত্র দিয়ে পাঠিয়েছেন। আল বাইয়িন নামক কিতাবের মধ্যে আছে। তাতিম্মায়ে হকীকতুল ওহী একটা বই, সেই বইয়ের মধ্যে সে লিখেছে, मैं उस खुदा की कसम खाकर कहता हो जिसके हाथ में मेरी जान है कि उसने मुझे भेजा और उसी ने मेरी नाम नबी रखा। ওই মহান সত্তার শপথ করে বলছি যিনি আমাকে প্রেরণ করেছেন, যার হাতের মুষ্টির মধ্যে আমার প্রাণ, যিনি আমাকে প্রেরণ করেছেন এবং আমার নাম যিনি রসুল নবী রেখেছেন। তার এতগুলো বই, বিশাল বক্সবাজারের মধ্যে হাজারো বই তার আছে, বিভিন্ন সমগ্রগুলো হাজার বইগুলো আছে তার এবং তার অনুসারীদের। সেই সব বইগুলো আপনারা দেখতে পাবেন। সেই বইগুলোর মধ্যে সে পরিষ্কার নবী রাসূল দাবি করেছে। এবার প্রশ্ন হইল যে গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে নবী দাবি করেছে, সেই নবী দাবি করা এটা কোরআনের বিপরীত, হাদিসের বিপরীত, উম্মতে মুহাম্মাদের ঐক্যের বিপরীত, যুক্তির বিপরীত। সে নিজেকে নবী দাবি করার কারণে সে নির্দ্বিধায় সে কাফির। এমনকি আমরা বলি তার নিজের ফতোয়ায় সে কাফির।
তার নিজের ফতোয়া সে কাফির। তার একটি বই লেখা আছে আসমানি ফয়সালা, যার রুহানি খাজাইন 4 নম্বর খণ্ড 313 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। তার একটা উক্তি আছে, তার সে বলেছে পূর্বে এটা তখন নবী হওয়ার আগে, নবুয়তের দাবি করার সে পূর্বে সে বলেছিল, আমি নবুয়তের দাবিদার নয়, বরং এমন দাবিদারকে ইসলামের গণ্ডির বহির্ভূত মনে করি। আমি নবুয়তের দাবিদার নয়, বরং এমন দাবিদারকে ইসলামের গণ্ডির বহির্ভূত আমি মনে করি। তার আরেকটি কিতাব হাম্মামাতুল বুশরার 142 থেকে 143 নম্বর পৃষ্ঠার মধ্যে লম্বা আলোচনা আছে। সেখানে সে বলেছেন, আমার দ্বারা নবুয়তের দাবি করে ইসলাম থেকে বহিষ্কৃত হওয়া এবং কাফির জাতির অন্তর্ভুক্ত হয়ে যাওয়া মোটেও সম্ভবপর নয়। সেক্ষেত্রে আমি মুসলমান হয়েও কিভাবে নবী হওয়ার দাবি করতে পারি? তার জীবনে 50টি বছর রসুলের পক্ষে বই লিখেছে এবং নবুয়তের দাবি যে করবে সে কাফির সে বই লিখেছে। আবার জীবনে 50 বছর পরে সে ইংরেজি প্রোটেকশনে আবার নবুয়তের দাবি করে বসলো, নবী হওয়ার দাবি করে বসলো। সুতরাং তার আগের ফতোয়ায় এবং আগের যে ফতোয়াগুলো দিয়েছে সেই ফতোয়ায় সে নিজেই কাফির, তার ফতোয়ায় সে কাফির। গোলাম আহমদ কাদিয়ানি তার আগের ফতোয়ায় সে কাফির। আমি বলবো, যদি আগের ফতোয়ায় সে কাফির, যে ব্যক্তির আগের কথা বাদের কথা মিল নেই, আগের কথা এবং বাদের কথা মিল নেই, এমন দুকাবাজ আর বাটপার কখনো নবী হতে পারে না। শরীয়ত আকাইদের বিষয় কখনো পরিবর্তন হয় না। তার আকাইদের বিষয় দেখা যাচ্ছে আগের যে আকিদা সেই আকিদা, 50 বছর পরের যে আকিদা সেই আকিদায় কোনো মিল নাই। যার আগের আকিদা পরের আকিদার বিষয়ে যার মিল নাই, এমন একটা সে দুকাবাজ, সে বাটপার, সে প্রতারক, সে দাজ্জাল, সে কাযযাব। এই দাজ্জাল আর কাযযাব সে কখনো নবী হতে পারে না, তার ফতোয়ায় সে কাফির হয়ে যায়। কোরআন হাদিসের আলোকে সে কাফির, যুক্তির আলোকে সে কাফির, তার ফতোয়ায় সে কাফির। প্রিয় দর্শকবৃন্দ, এই গোলাম আহমদ কাদিয়ানির আর একটা জঘন্যতম আকিদা হইল, তার দাবি হইল যে গোলাম আহমদ কাদিয়ানি সে মোহাম্মদ রসুল্লাহ। সে একবার মক্কায় মধ্যে এসেছিলেন, আবার দ্বিতীয়বার সে কাদিয়ানির মধ্যে এসেছেন। একবার সে মক্কায় এসেছিল, দ্বিতীয়বার সে কাদিয়ানি এসেছিল। তার ভুল সংশোধন যে বই, এই বইয়ের মধ্যে লেখছে সে মোহাম্মদ রসুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। এই মোহাম্মদ রসুল্লাহ, আমি মোহাম্মদ রসুল্লাহ। আর আমার সহচরাই আমার সাহাবি, আমার সহচর আমারই সাহাবি। আমি একবার মক্কার মধ্যে এসেছিলাম, আবার দ্বিতীয়বার আমি পাঞ্জাবের কাদিয়ান এসেছি, দ্বিতীয়বার আমার জন্ম হয়েছে। তার খুতবা ইলহামিয়াত নামক বইয়ের মধ্যে লেখা আছে, लिहाजा जैसा के मोमिन के लिए दूसरे अहकाम इलाही पर ईमान लाना फ़र्ज है, ऐसे उस बात पर भी ईमान लाना फ़र्ज है क्या हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम दो बास है। मोमिনের জন্য যেভাবে আল্লাহর বিধিবিধানের উপরে ঈমান আনা ফরজ, তদ্রূপভাবে মুমিনদের জন্য এটা বিশ্বাস করা ফরজ যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 বার এসেছেন, একবার মক্কাত, দ্বিতীয় নম্বর কাদিয়ানে। এই যে একটা ভ্রান্ত আকিদা, পুনর্জন্ম, এটা হইল কি হিন্দুদের থেকে ধারকৃত আকিদা। আচ্ছা বলেন তো দেখি, তার জন্ম হয়েছে তার যোগ্যতা অনুযায়ী। একবার মক্কার মধ্যে জন্ম হয়েছিল, ইন্তেকাল হয়েছে মদিনায়, আসে সাহিত্য মদিনায় উনি আসেন। আবার কাদিয়ানে এসেছিল দ্বিতীয়বার, মৃত্যু হয়েছে কাদিয়ান, সাহিত্য আছে কাদিয়ান। এখন সে মোহাম্মদ, তার দাবি অনুযায়ী সে মোহাম্মদ সে কাদিয়ানি, এখন তাকে পাওয়া যাবে, তার লাশটা পাওয়া যাবে মদিনায়। কোথায় এখন সে আসে? তো এক জায়গার মধ্যে সাহিত্য হইতো। একবার আমি আসলাম এখানে, আবার জীবনের শেষ সাহিত্যে আবার চলে গেলাম মদিনায়, তাও তো নয়। এখানেও আসে, সেখানেও আসে।
এমন একটা বাটপাড়া প্রতারক যে মৃত্যু নিয়ে জন্ম নিয়ে যে বাটপারি করতে পারে, দ্বিচারিতা করতে পারে, এমন এক বাটপাড়া প্রতারক কখনো নবী হওয়ার যোগ্যতা রাখে না। এজন্য আমরা পরিষ্কার বলি, গোলাম আহমদ কাদিয়ানী নিঃসন্দেহে সে কাফির। সে কাফির। আরেকটি ভ্রান্ত আকীদা হইল মুসলমানদের কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তাদের কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী রাসূলুল্লাহ। মুসলমানদের কলিমার সাথে তাদের কলিমা মিল নেই। মুসলমানদের কলিমা একটি, যেটা দ্বারা মুসলমান হওয়া যায়, ইন্না দীনা ইনদাল্লাহ ইসলাম, আল্লাহকে পছন্দনীয় ইসলাম প্রবেশ করা যায়। আর তার যে কলিমা, সে কলিমা দ্বারা একজন মুসলমান কাফির হওয়া যায়, জাহান্নামের কীট হওয়া যায়, জাহান্নামের অধিবাসী হওয়া যায় তার কলিমা দ্বারা। যেখানে মোহাম্মদ রসুল্লাহর কলিমা তার কলিমার সাথে মিল নাই, সুতরাং মোহাম্মদ রসুল্লাহ ধর্মের কিভাবে সে দাবিদার হতে পারে? কোন মুখে, কোন লজ্জায়, কোন শরম, কোন হায়ায় এই ব্যক্তি বলতে পারে মুসলমান দাবি করতে পারে? যে মুসলমানদের ধর্ম আলাদা, মুসলমানদের নবী আলাদা, মুসলমানদের কোরআন আলাদা, মুসলমানদের শরীয়ত আলাদা, মুসলমানদের কলিমা আলাদা, তার কলিমা আলাদা, তার শরীয়ত আলাদা, তার ধর্ম আলাদা। তাহলে কোন মুখে এই বাটপার সে নিজের নবী দাবি করতে, মুসলমান দাবি করতে পারে? সে যদি আজকে তার অনুসারীরা এটা বলে দিয়ে আমরা মুসলমান নয়, তাদের সাথে আমাদের দ্বন্দ্ব মুহূর্তে আমাদের শেষ। ও মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এভাবে কাদিয়ানি এটা মুসলমান, তারা তার অবস্থানেও থাকুক, তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু মুসলমান দাবি করার কারণে সাইনবোর্ড লাগে আহমদিয়া মুসলিম জামাত, আমার মুসলমান সমাজকে ধোঁকা দেয়। সে আমার মুসলমানদের কিউলা বৈতুল্লাহ হজ করে, মুসলমানদের অধ্যুষিত এলাকায় বসবাস করে, মুসলমানদের সুযোগ সুবিধা ভোগ করে, মুসলমান নাম ধরার কারণে। এজন্য আমরা পরিষ্কারভাবে বলতে চাই, গোলাম আহমদ কাদিয়ানী সে মুসলমানদের সাথে তার কোনো সম্পর্ক নাই। মুসলমানদের ধর্ম দ্বারা জান্নাত পাওয়া যায়, আর তার ধর্ম দ্বারা আমেরিকাকে খুশি করা যায়, ইংরেজদের খুশি করা যায়, এবং জাহান্নাম অবধারিত হয়ে যায়। প্রিয় দর্শকবৃন্দ, এই গোলাম আহমদ কাদিয়ানী তার মতবাদ হইল, আয়নায়ে সাদাকাত নামক একটা বই আছে, সেই বইয়ের মধ্যে সে লিখেছে যে দুনিয়া কাদিয়ানীকে, গোলাম আহমদ কাদিয়ানীকে যে নবী মানবে না তারা সবাই काफिर। कुल मुसलमान जो हज़रत मसीह मऊद की बासत में बैयात में शामिल नहीं हुए, खा उन्होंने हज़रत मसीह मऊद का नाम भी सुना हो, वह काफिर इस्लाम से खारिज है। যে ব্যক্তি মসিহ মউদ অর্থাৎ কাদিয়ান হাতে বয়াত করবে না, তার নাম শোনার বাদেও তার সাথে আনুগত্য করবে না, তার হাতে বয়াত করবে না, সে কাফির, সে ইসলাম থেকে বহির্ভূত। তার জন্য পাকিস্তান সরকার তাকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করেছে। সেখানে তার মতলব্বি নাই। বাংলাদেশের কিছু চাটুকার অর্থ আর স্বার্থর লোভে এই ভ্রান্ত কুফরি মতবাদকে সাপ্লাই করেছে বাংলাদেশের কিছু স্বার্থপর মানুষেরা। তার মতবাদী কয়জন পাইবা গোটা দুনিয়ার মধ্যে? কিন্তু সে বলে তাকে যে মানবে না তারা সবাই কাফির, তার ফতোয়া অনুযায়ী আমরা কাফির। কিন্তু আমরা কাফির না, সে কাফির। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানাত ঐক্যবদ্ধ মুসলমানরা ফতোয়া দিয়েছেন যে নবীর পরে যে নবী দাবি করবে সে নিঃসন্দেহে কাফির। হযরত আবু হানিফা রহমতুল্লাহর জমানা একজন নবী দাবি করলো, লোকে বলল তোমার প্রমাণ কি? প্রমাণ চাইল। আবু হানিফা রহমতুল্লাহ বলেছিলেন এই বন্ডর গেছে যে প্রমাণ চাইবে সেও কাফির। কোরআন, হাদিস, ইজমা উম্মত, যুক্তি, বিভিন্ন কারণ, কয়েকটি কারণ বললাম, সেই সকল কারণে নিঃসন্দেহে গোলাম আহমদ কাদিয়ানী কাফির এবং তার অনুসারীরা যারা, এরা সবাই কাফির। যে তাকে সমর্থন করবে, সহযোগিতা করবে, মুখে হোক কর্মে হোক, সে নিঃসন্দেহে কাফির। এজন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে আবদার করব, বিশ্বের অনেক মুসলিম দেশ গোলাম আহমদ কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফির ঘোষণা করেছে। তার জন্মভূমি পাকিস্তান সরকারও রাষ্ট্রীয়ভাবে কাফির ঘোষণা করেছে। 90% মুসলমানের দেশ বাংলাদেশের জাতীয় সংসদ থেকে
ওকে কাফির ঘোষণা করা হোক এবং তার বইপত্রগুলোকে বাজেয়াপ্ত করা হোক, যেন সে তার ভ্রান্ত কুফরি আকিদা দ্বারা মুসলিম উম্মাকে বিনষ্ট করতে, ঈমান এবং আকিদাকে বিনষ্ট করতে না পারে। সাথে সাথে বাংলাদেশের সকল গণনার কওমি সরকারি যারা আছে, যত গণনা আছে, সব গণনা এক পয়েন্টে আমরা ঐক্যবদ্ধ হতে হবে যে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, গোলাম আহমদ কাদিয়ানি কাফির, যে তাকে কাফির বলবে না সেও কাফির। এই ব্যাপারে সকল উলামা সমাজকে, সব গরানা উলামা সমাজ মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ